হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতা অঞ্চলি মিনি ব্লগ। তো বন্ধুরা, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আলুগুলো গোটা ধুয়ে জলে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খোসা সমেত। আর এখানে নিয়েছি 1 বাটি মতো ময়দা, আর সম পরিমাণ নিলাম 1 বাটি মতো আটা। তো আটার ময়দা মিশিয়ে তোমরা করতে পারো, না হলে তোমরা যে কোনো একটা থাকলে একটাই উপকরণ দিয়ে করতে পারো বন্ধুরা। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিলাম তেল, 1 চামচের মতো তেল। তো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ময়নটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ময়নটাই মেশানোটাই মেন। তো মামা মোবাইলটা নিয়েছিল, তাই ভিডিওটা করতে পারিনি। তো আমি এটা মাখিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে লেচি করে মেখে তারপরে আমি বেলেও রেখে দিয়েছি। কারণ মামা যেহেতু মোবাইলে ক্যামেরা করি, মামা মোবাইলটা নিয়েছিল, ঘুম থেকে উঠেছে, কাঁদছিল মোবাইল নিয়ে, তাই ভিডিওটা করতে পারিনি। তো বেলে রেখে দিয়েছি। উপকরণ দেখো কী কী নিয়েছি: টমেটো কুচি, গাজর কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর আলুগুলো সেদ্ধ করে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার পরে। তো তারপরে দেখতেই পাচ্ছ, তো কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেল না, সাদা তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। তো একটু গরম হতেই দিয়েছি, তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলোকে বেশি ভাজা যাবে না, একদম যাতে কাঁচা ভাবটা না থাকে সেই রকম একটু অল্প একটু ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর গাজর কুচি। তো এটা তোমরা যদি কাঁচা অবস্থায় পুরটো বানাতে পারো তাহলেও চলবে, কারণ আমি গাজরটা ব্যবহার করেছি, তার জন্যই আমি পুরটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিলাম, নাহলে গাজরটা হয়তো কাঁচা থেকে থাকবে, খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপরে সামান্য লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি চিকেন মশলা। তো চিকেন মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই হাফ চামচই লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো তোমরা জিরে গুঁড়ো থাকলেও দিতে পারো, যে কোনো গুঁড়ো মশলা অ্যাড করতে পারো। জিরে গুঁড়োটা আমার ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি ব্যবহার করতে পারিনি। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তো ভালোভাবে নেড়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে এনে ভালো করে একটু রান্না করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় সবজির সাথে, আর গাজরটা একটু হয়ে যায়। তো অবশেষে দিয়ে দিলাম, একটু পরেই দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, যদি থাকে তো তোমরা দিতে পারো, আর যদি না থাকে নাও দিতে পারো, তাও চলবে, কোনো ব্যাপার না। তো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এরকম হাতে ডলে ডলে দিয়ে দিলাম। তো তোমরা সাথে সাথে ডলে দিতে পারো, নাহলে আগে থেকে আলুগুলোকে ডলে রেখে দিতে পারো। তো পুরটা একটু নেড়ে চেড়ে তারপর রেডি করে আমি নামিয়ে ফেলেছি। দেখো বন্ধুরা, পুরটা দেখতেই কত সুন্দর হয়েছে। তারপরে আমি ফ্যানটা বসিয়ে দিয়েছি। তো যে রুটিগুলো আমি বেলে রেখেছিলাম সেগুলো আধা ভাজতে হবে। তো বুঝতে পারছো কীরকম করে, তো যাতে কাঁচা ভাবটা না থাকে সেরকম করেই ভাজতে হবে। দেখো বন্ধুরা, একদম ভালোভাবে ভাজাও যাবে না, একদম কাঁচা থাকাও যাবে না, এরকম অবস্থায় সবগুলো রুটিকে আগে ভেজে নিতে হবে। তো তারপরে এক সাইডে রুটির হাফ সাইড করে তো টমেটো কেচাপ লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চামচের সাহায্যে টমেটো কেচাপটাকে পুরোটা দেওয়া যাবে না, হাফাহাফি দিতে হবে। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, এরকমভাবে লাগিয়ে নিতে হবে পুরোটা। না না, কাঁচাগুলো শোনা। তারপরে রুটিটা গোল হয়নি, তো কেউ কিছু মনে করো না। তারপরে যে সাইডে পুর লাগানো আছে, তো কেচাপ লাগানো আছে, সেই সাইডে পুরটা দিয়ে দিলাম। তারপর অপর দিকে রুটিটা ভালো করে মুড়ে দিলাম। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের পুর ভরা রুটি। তো পুর ভরা পরোটা রেডি হয়ে গেছে। তো এই দেখো, এবার তেল দিয়ে ভালো করে দুদিক লৌটে পাল্টে কিছুক্ষণের জন্য, তো একটু সময় ধরে ভাজতে হবে, নাহলে লাল হবে না। ভেতরের দিকটা যেহেতু অল্প কাঁচা আছে, একটু বেশি করে তেল দিয়ে অল্প বেশিক্ষণের জন্য, একটু 2-5 মিনিটের জন্য ভাজতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো কেমন কত সুন্দর হয়েছে। এটা বানিয়ে দেখো, অবশ্যই খেতে সুন্দর লাগবে। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। তো দেখো, ওর একটা কি কুইজ প্রতিযোগিতা ছিল, তো ওখান থেকে কিছু একটা গিফট দিয়েছে। তো কি দিয়েছে দেখো বন্ধুরা, এটা হলো মিল্টনে। ও আগেও এরকম অনেকগুলো পেয়েছে মিল্টনের টিফিন বক্স। তো 3টে বক্স আছে মনে হয়, কি জানি, ভেতরে খুলে দেখি। তো এসে যেতে মামাম বসে গেছে নিয়ে। তো দেখো কি কি আছে, আমি খুলছিলাম, তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। দেখো 3টে বক্স আছে। এই বক্সগুলো আগেও পেয়েছিল আমাদের রুমে, এগুলো এখনও আছে, আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। আর একটা গ্লাসের মতো কিছু একটা আছে, তো জানিনি। তো 3টে ডাব্বা মিল্টনের, তো স্টিলের ব্র্যান্ডেড টিফিন বক্স, খুব ভালো, আগেও পেয়েছে।
তো তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, হাত মুখ ধুয়ে আমরা বসে গেছি চা নিয়ে। তো তোমাদের আগেই বলেছি রুমে একটাই গ্লাস আছে, তাই মামা আর আমি নিয়েছি বাটিতে, আর তোমাদের দাদাভাইকে দিয়েছি গ্লাসে। তো বসে গেছি, 3জন খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটি এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ রেসিপির ভিডিও তোমরা নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট পাবে। তো যারা সাপোর্ট চাও কমেন্ট করো। থ্যাংক ইউ অল ফর সবাই।